এইচএসসি বাংলা প্রথম পত্রের ঋতুবর্ণন কবিতার জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। আলাওল কোথায় জন্মগ্রহণ করেন? ফতেহাবাদ পরগনার বর্তমান ফরিদপুর জেলার জামালপুরে জন্মগ্রহণ করেন। আলাওল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ১৬০৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সমাধব কি বোঝায়? উত্তম বসন্তকাল। মলয়া সমীরের মানে কি? দক্ষিণা স্নিগ্ধ বাতাস। কামের অর্থ কি? কামদেবের প্রেমের দেবতার। আলাওলের পিতার নাম কি? আলাওলের পিতার নাম জানা যায়নি। আলাওল কোথায় আক্রমণের শিকার হন? পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন। পর্তুগিজ জলদস্যুদের আক্রমণের পর আলাওল কোথায় পৌঁছান? আরাকানে পৌঁছান। আলাওল কোন রাজদরবারে প্রধান অমাত্য অমাত্য মাগন ঠাকুরের কৃপাদৃষ্টি লাভ করেন? আরাকান রাজদরবারে। ১০ নম্বর প্রশ্ন, কোল শব্দের অর্থ কি? কোল শব্দের অর্থ করিল। বনস্পতি কি ধরনের বৃক্ষ? যে বৃক্ষে ফুল ধরে না, শুধু ফল হয়। কিংশুক কি? কিংশুক পলাশ ফুল বা বৃক্ষ। আলাওল কোন কাব্য রচনা করেন? আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন। আলাওল কোন ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন? সংস্কৃত, আরবি, ফার্সি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন। আলাওল কোন কাব্যগ্রন্থ রচনা করেন? সয়ফুলমূলক বদিউজ্জামাল কাব্যগ্রন্থ রচনা করেন। আলাওল কখন মৃত্যুবরণ করেন? আলাওল ১৬৮০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আলাওল কোন কাব্য রচনা করেন যা সঙ্গীত বিষয়ক? রাগ তাল নামা কাব্য রচনা করেন যা সঙ্গীত বিষয়ক। সুরঙ্গ শব্দের অর্থ কি? সুরঙ্গ শব্দের অর্থ সুন্দর রং, শোভন বর্ণ। মল্লী কি? বেলি ফুল। লবঙ্গ কি? লবঙ্গ এক প্রকার ফুল বা মশলা। আলাওলের ঋতুবর্ণন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আলাওলের ঋতুবর্ণন কবিতাটির পদ্মাবতীর ঋতু বর্ণন খণ্ড থেকে নেওয়া হয়েছে। ২২ নম্বর প্রশ্ন, বসন্তে কোন ফুল মুকুলিত হয়? বসন্তে কোন ফুল মুকুলিত হয়? ২৩ নম্বর প্রশ্ন, গ্রীষ্মের তাপ কোন ঋতুর আগমনের ইঙ্গিত দেয়? গ্রীষ্মের তাপ বর্ষা ঋতুর আগমনের ইঙ্গিত দেয়। বর্ষার সময় কোন রাগের গুঞ্জন শোনা যায়? বর্ষার সময় মল্লার রাগের গুঞ্জন শোনা যায়। গুলাল কি? গুলাল আবির ফাগ। ঝংকার কি? বীণাযন্ত্রের শব্দ বা গুঞ্জন। বর্ষায় কোন প্রাণীগুলির শব্দ শোনা যায়? বর্ষায় দাদুরি বা ব্যাঙ, শিখিনি বা ময়ূর এর ডাক শোনা যায়। শরতে কোন পাখির নাচ দেখা যায়? শরতে খঞ্জন পাখির নাচ দেখা যায়। কিংশুক ফুলের রং কিরকম? কিংশুক ফুলের রং গাঢ় লাল। বর্ষার মৌসুমে কৈলাসে কি রাগের ছোঁয়া লাগে? বর্ষার মৌসুমে কৈলাসে মল্লার রাগের ছোঁয়া লাগে। শীতকালে কোন সুগন্ধি ব্যবহার করা হয়? শীতকালে কাফুর, কস্তুরী ও চুয়া সুগন্ধি ব্যবহার করা হয়। বসন্ত ঋতুতে কোন পাখির ডাক শোনা যায়? বসন্ত ঋতুতে কোকিল মধুর কুহুতান শোনায়। কোন ঋতুতে নবীন পল্লব দেখা যায়? বসন্ত ঋতুতে নবীন পল্লব দেখা যায়। ৩৩ নম্বর প্রশ্ন, হেমন্তে কোন বস্তু অধিক সুখদায়ক মনে হয়? হেমন্তে তাম্বুল বা পান অধিক সুখদায়ক মনে হয়। বর্ষার সময় কোন রোগ প্রকৃতির সঙ্গে মিশে যায়? বর্ষার সময় মল্লার রাগ প্রকৃতির সঙ্গে মিশে যায়। ৩৪ নম্বর প্রশ্ন, স্মরণ কি? স্মরণ মানে আশ্রয়। ৩৫ নম্বর প্রশ্ন,
বরিশে শব্দের মানে কি? বর্ষিত হচ্ছে অজস্র ধারার বৃষ্টিপাতকে বলা হয় বর্ষিত। এই ছিল ঋতুবর্ণন কবিতার মোট ৩৫টি প্রশ্ন এবং উত্তর। আশা করব শিক্ষার্থীদের এই কবিতার প্রশ্নগুলো উপকৃত হবেন।